আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সিমরান সত্তার। আজকে আমাদের লাইভে দুটো টপিক আমি পড়াবো। একটা হচ্ছে চ্যাপ্টার 7, which is numerical differentiation, এবং আরেকটা হচ্ছে চ্যাপ্টার 8, সেটা হচ্ছে numerical integration। তো প্রথমত শুরু করার আগে আমাদেরকে কিছু ফর্মুলা দেখে নিতে হবে। তো ফার্স্ট অফ অল চ্যাপ্টার 7 নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন এর কিছু ফর্মুলা আমাদেরকে দেখতে হবে। চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 8 প্রথমেই বলে নিচ্ছি, খুবই ইজি একটা চ্যাপ্টার। মাত্র ছোট ছোট দুই একটা ফর্মুলা ইউজ করে আমাদেরকে ম্যাথ গুলা কমপ্লিট করতে হবে, খুবই ইজি। তো ঠিক আছে, তো আমাদের আমাদের দুটা দুটা তিনটা ফর্মুলা লাইক চ্যাপ্টার 7 এর মধ্যে দেখতে হবে। একটা হচ্ছে ফরওয়ার্ডের, একটা হচ্ছে ব্যাকওয়ার্ডের, আর একটা হচ্ছে এক্সট্রাপোলেশন। তো ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডেরও আবার দুটা পার্ট আছে, একটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ আর একটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। তো আমি আগে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভে যাওয়ার আগে আগে বলতে চাই যে ফরওয়ার্ড জিনিসটা কি আর ব্যাকওয়ার্ড জিনিসটা কি। আশা করি আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন, না দেখতে পারলে অবশ্যই আমাকে একটু জানাবেন। ও তাহলে ফরওয়ার্ড হচ্ছে আমি একটা স্টেপ আগে যাব, একটা স্টেপ পরে যাচ্ছি, আরেকটা স্টেপের পর আরেকটা স্টেপ নিচ্ছি, এটা হচ্ছে ফরওয়ার্ড, সামনে আগানো, এটাকে আমরা ফরওয়ার্ড বলি। আর ব্যাকওয়ার্ড হচ্ছে পিছিয়ে আগানো। আমি যদি এখানে স্ক্রিনে দেখাই, এখানে এইটার একটা রেড মার্ক করে আমি রাউন্ড করে দিয়েছি। তো আমি যদি সামনে যেতে চাই, লাইক 10-এ, এই 8 থেকে যদি আমি 10-এ যেতে চাই, সেটা হবে আমার ফরওয়ার্ড। আমি যদি এবার 8 থেকে পিছিয়ে যেতে চাই, যেটা আমার কাছে ভ্যালু আছে 6, সেটা হবে আমার ব্যাকওয়ার্ড। তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সিম্পল, আমরা যেটা আমাদের ডেইলি লাইফে জানি, হোয়াট ইজ ফরওয়ার্ড, হোয়াট ইজ ব্যাকওয়ার্ড, সিম্পল। ফরওয়ার্ড মানে সামনে আগানো, আর ব্যাকওয়ার্ড হচ্ছে পিছানো। এখন কথা হচ্ছে যে কয়টা স্টেপ আমরা আগাচ্ছি, কয়টা স্টেপ আমরা পিছাচ্ছি, তো সেটার উপর ডিপেন্ড করে আমাদের কিছু ফর্মুলা মেনটেন করতে হবে। তো আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এইচ। আমাদের ফর্মুলার মধ্যে এইচ ইউজ করতে হবে। এখন এইচ এর ডেফিনিশনটা কি হবে? এইচ এর ডেফিনিশনটা হবে আমি কতটা স্টেপ যাচ্ছি, কয়টা করে স্টেপ আমার নিচ্ছি আমি। তো স্টেপ সাইজ বিটুইন দ্য পয়েন্টস, তার মানে হচ্ছে 8 আর 10, এই দুইটা পয়েন্টের মধ্যে আমার যে কটা স্টেপ সাইজ হবে, আমার এইচ এর ভ্যালু ঠিক সেটাই হবে। এখন আমি দেখি 8 থেকে 10-এ যেতে হলে আমার কয়টা স্টেপ নেওয়া লাগতেছে, দুইটা, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 10। 8 থেকে আমার যদি 10-এ যেতে হয়, তাহলে আমাকে কয়টা স্টেপ নেওয়া লাগছে, দুটা, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 10। তো আমার এইচ হচ্ছে স্টেপ সাইজ বিটুইন দ্য পয়েন্টস। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আমরা শিখে নিলাম, এইচও শিখে নিলাম। এখন হচ্ছে আমাদের ডেরিভেটিভের কিছু ফর্মুলা। আগেই বলেছি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আর সেন্ট্রাল, এই তিনটার আমার দুটা ভাগ আছে, একটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ আর একটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভস। তো ফার্স্ট ডেরিভেটিভের কিছু ফর্মুলা আছে। ফার্স্ট ডেরিভেটিভ মানে 2 পয়েন্টের, এটা 3 পয়েন্টও হতে পারে। এখানে সিম্পল জাস্ট ফর্মুলাটা সামনে আগাতে থাকবে, 2 পয়েন্ট 3 পয়েন্ট ডাজন্ট ম্যাটার, বাট একটা যে ফ্লোতে আছে সেই ফ্লোতেই আগাবে। তো আমি যদি ফার্স্ট ডেরিভেটিভের কিছু ফর্মুলা যদি দেখাতে চাই ফার্স্টে, তাহলে হচ্ছে এখানে। এখন ফার্স্ট ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ মানে আমার একবার ডেরিভেটিভের যে ম্যাথ গুলা সেগুলি। এখন আমি যদি এখানে এখানে 6টাকে যদি দেখি, আমাকে এখানে লেখা আছে 2 পয়েন্টস, এটা হচ্ছে ফরওয়ার্ড। তীর চিহ্নটা আমার 6 থেকে এগিয়ে 8-এ আছে, তার মানে আমি 2 পয়েন্টস ফরওয়ার্ড। আবার 6 থেকে যদি আমি পিছিয়ে 4-এ যেতে চাই, তাহলে সেটা হবে 2 পয়েন্টস ব্যাকওয়ার্ড। এখন কথা হচ্ছে 2 পয়েন্টস, এটা কি আমি 4 আর 2-কে ধরছি, নাকি আমি 6 আর 8-কে ধরছি? আমি অবশ্যই 6 আর 4-কে ধরবো। যে পয়েন্টে আমাকে একটা পয়েন্ট নির্দিষ্ট করে বলে দিবে যে এই পয়েন্ট থেকে আমাকে 2 পয়েন্ট, 3 পয়েন্ট আর 4 পয়েন্ট ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড, আমাকে যে পয়েন্টটা বলে দিবে আমি ঠিক সেই পয়েন্টটা কাউন্ট করে, ব্যাকওয়ার্ড হলে তার ঠিক ব্যাকের পিছনের, ব্যাক মিনস পিছনের ভ্যালুগুলো আমরা কাউন্ট করব। আর আমাকে যদি ফরওয়ার্ড বলে, তাহলে আমরা সামনের সেই পয়েন্টটাকে রেখে আমরা সামনের পয়েন্টটাকে কাউন্ট করব।
তা আমি যদি 6 থেকে 2 পয়েন্ট ফরওয়ার্ড বলি তাহলে অবশ্যই আমি 6 কে একটা ভ্যালু হিসেবে কাউন্ট করব, আর ফরওয়ার্ডে যদি যাচ্ছি তাহলে আরেকটা আমার ভ্যালু লাগবে উইচ ইজ 8, তো আমরা সেটাকে সেকেন্ড ভ্যালু হিসেবে কাউন্ট করব। তো হয়ে গেল আমার 2 পয়েন্ট ফরওয়ার্ড। এখন যদি আমি 2 পয়েন্ট ব্যাকওয়ার্ড বলি তার মানে হচ্ছে 6 কে ধরে আমি পিছিয়ে যাব, তার মানে হচ্ছে 6 আর 4 2 পয়েন্ট। এখন যদি বলি 3 পয়েন্ট ব্যাকওয়ার্ড, এখন আমি যদি বলি 3 পয়েন্ট ব্যাকওয়ার্ড, 6 থেকে যদি আমি 3 পয়েন্ট, তার মানে 6 কে ধরে আরো 2টা পয়েন্ট আমার পিছিয়ে যেতে হবে, তার মানে হচ্ছে 6 4 আর 2, এটা হচ্ছে আমার 3 পয়েন্ট ব্যাকওয়ার্ড। এখন যদি আমি 3 পয়েন্ট ফরওয়ার্ড বলি তার মানে 6 কে ধরে আরো 2টা পয়েন্ট আমার সামনে এগোতে হবে। সামনে যদি আগাই তাহলে 6 এর পর আমার আসবে 8, 8 এর পর হচ্ছে 10। সিম্পল ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। এখন যদি আমি সেন্ট্রালের ফর্মুলাটা যদি বলতে চাই, সেন্ট্রাল খুবই সিম্পল। আর আমাদের সেন্ট্রালের জন্য একটা জিনিস মাথায় অবশ্যই রাখতে হবে, সেন্ট্রাল অবশ্যই 3 পয়েন্টের থ্রুতে হয়। 3 পয়েন্ট ছাড়া কখনো সেন্ট্রাল কাউন্টেবল না। 2 তে কখনোই আমরা 2 পয়েন্টে যদি সেন্ট্রাল বলে তাহলে কখনোই ম্যাথটা করা যাবে না। সেন্ট্রালের ক্ষেত্রে অবশ্যই আমার 3টা পয়েন্ট থাকতেই হবে। আমাকে সেন্ট্রালের ক্ষেত্রে আমি যদি নিচের এই অংশটাতে দেখি, নিচের মধ্যে 6 কে সেন্ট্রাল ধরা হয়েছে, 3 পয়েন্ট। এখন যদি 3 পয়েন্ট সেন্ট্রাল, আমি আগেই বলেছি সেন্ট্রালের সময় অবশ্যই আমাদের 3 পয়েন্ট থাকতেই হবে। আমরা যদি 6 কে সেন্ট্রালে রাখি আমাদেরকে একটা নির্দিষ্ট পয়েন্ট বলে দিবে, সেই পয়েন্টটাকে আমরা সেন্ট্রালে রাখবো। সেন্ট্রাল মানে আমরা মাঝে রাখবো, তার ফরওয়ার্ডে একটা পয়েন্ট ধরবো, সেই পয়েন্টটাকে মাঝে রেখে তার ব্যাকওয়ার্ডে এর জন্য একটা পয়েন্ট ধরবো। এটা হচ্ছে মূলত আমাদের সেন্ট্রালের ফর্মুলা। আবারও বলছি, যে পয়েন্টটা আমাকে বলে দিবে সেন্ট্রালের জন্য, সেই পয়েন্টটাকে আমরা মাঝে রেখে তার সামনের একটা পয়েন্ট নিব আর তার ঠিক পিছের একটা পয়েন্ট নিব। তো এটা হচ্ছে মূলত সেন্ট্রাল। আমরা যদি একটা ম্যাপ দেখি, এখানে সুন্দরভাবে আমাকে টি এর which is time আর s which is distance, টাইম আর ডিস্টেন্সের কিছু ভ্যালু আমাকে বক্স আকার এখানে দেওয়া আছে। আর এখানে আমাকে কোশ্চেনে বলা হয়েছে ইউজ 2 পয়েন্টস differentiation অথবা derivative formulas to approximate the runner's speed at times t equal to 0 and t equal to 2. এখানে আমরা একটা জিনিস খেয়াল করতেছি, আমাকে বলে দেয় নাই যে আমার এটা কি ফার্স্ট ডেরিভেটিভের ফর্মুলা ইউজ করতে হবে নাকি সেকেন্ড ডেরিভেটিভের ফর্মুলা। আমাদেরকে কোশ্চেনের মধ্যে নাও বলে দিতে পারে, তার জন্য আমাদেরকে কিছু একটা পয়েন্ট ধরে নিতে হবে। কোশ্চেনের মধ্যে আমাদের একটা না একটা হিন্ট দেওয়াই থাকবে, যে হিন্টটাকে ধরে আমাদেরকে সামনে আগাতে হবে। এখন আমার ম্যাথের মধ্যে এই কোশ্চেনটার মধ্যে হিন্টটা হচ্ছে স্পিড। আমার যখনই স্পিড লেখাটা থাকবে কোশ্চেনের মধ্যে, লাইক অলওয়েজ যখনই স্পিড লেখাটা থাকবে আমরা অলওয়েজ এটাকে ধরে নেব ফার্স্ট ডেরিভেটিভের ফর্মুলা। অবশ্যই আমরা এটা মাথায় রাখবো, যদি আমাদেরকে কোশ্চেনে না বলে দেওয়া থাকে ফার্স্ট ডেরিভেটিভ অর সেকেন্ড ডেরিভেটিভ, যদি কখনো মেনশন করে দেওয়া না থাকে, তাহলে অবশ্যই আমাকে এই স্পিড এই লেখাটা যদি আমি দেখতে পাই তাহলে আমাকে বুঝে নিতে হবে দিস উইল বি ফার্স্ট ডেরিভেটিভ। সো আমাদেরকে দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 2 equal to 0 and t equal to 0 and t equal to 2। তো আমাকে উপরে বলে দিয়েছে, কোশ্চেনে লিখে দিয়েছে 2 পয়েন্টস, তার মানে হচ্ছে t equal to 0 থেকে একটা পয়েন্ট নিতে হবে, t equal to 2 থেকে একটা পয়েন্ট নিতে হবে। আর কি বললো 2.0। এখন আমাকে কোশ্চেনে আমি দেখেই বুঝতে পারছি আমাকে ফরওয়ার্ডের কথাও বলে দেয়নি, আমাকে ব্যাকওয়ার্ডের কথা বলে দেয়নি, আমাকে সেন্টার কথাও বলে দেয়নি। আমাদের কোশ্চেনে যদি কখনো এই ইনফরমেশনটা যদি মিসিং থাকে তাহলে আমাদেরকে বক্সের দিকে তাকাতে হবে, আমাদেরকে যে পয়েন্টগুলো দিয়ে দেওয়া হয়েছে সেই পয়েন্টগুলোর সিচুয়েশনটা দেখতে হবে, আসলে অবস্থানটা কোথায়। আমি যদি ফার্স্টে টি ইকুয়াল টু 0 ক্ষেত্রে দেখি, টি ইকুয়াল টু 0 আমাদের প্রথম ভ্যালু। এখন ফরওয়ার্ড মানে কি, আমি আগেই বলেছি সিম্পল ডেফিনেশন, ফরওয়ার্ড মানে সামনে আগানো, সামনের ভ্যালুটা, আর ব্যাকওয়ার্ড মানে পিছে। এখন আমি যদি 0 দেখি, আমার 0-র পিছনে কোনো ভ্যালু নেই, তার মানে আমাকে 0-কে ফরওয়ার্ড রুলস ফলো করবে। এখন কথা হতে পারে 0 তো ফরওয়ার্ড হচ্ছে, সেন্ট্রাল কেন হলো না?
আমি আগেই বলেছি সেন্ট্রাল হতে হলে আমার অবশ্যই অবশ্যই 3টা পয়েন্ট লাগবে, আর আমাকে যে পয়েন্টটা বলে দিবে সেই পয়েন্টটা মাঝে থাকবে, আর একটা ফরওয়ার্ড একটা ব্যাকওয়ার্ডে পয়েন্ট দিবে। এখন যদি আমার টিটা আছে, সরি আমার টি ইকুয়াল টু জিরো, জিরোটা আমার আছে, তো জিরোর ফরওয়ার্ডে আমার 0.5, তার মানে একটা ভ্যালু আছে, তো আমার আরেকটা ভ্যালু লাগবে ব্যাকওয়ার্ডে, যেটা আবার নেই। সো ইজিলি আমরা এখানে সুন্দর করে ফরওয়ার্ডের ফর্মুলা ইউজ করব। এখন হচ্ছে ফরওয়ার্ডের ফর্মুলা ইউজটা কি? ফরওয়ার্ডের ফর্মুলা হচ্ছে আমাদের যে ভ্যালুটা দেওয়া থাকবে, জিরো আছে, সেই জিরোর সেই পয়েন্টটা আর তার পরের পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট আমাদেরকে বিয়োগ করতে হবে সামনের পয়েন্টটা থেকে পিছের পয়েন্টটা। আবারও বলছি ক্লিয়ারলি, আমাদেরকে যে কটা পয়েন্ট বলে দেওয়া থাকবে, আমাদেরকে সাপোজ এখানে দুটো পয়েন্ট বলে দিয়েছে, 2 পয়েন্ট, দ্যাট মিনস হচ্ছে জিরো সহ আরেকটা পয়েন্ট ধরতে হবে। তো আমাদের এখানে দুইটা ভ্যালু আছে, জিরো আর হচ্ছে 0.5। এখন যদি আমি ফরওয়ার্ডের ফর্মুলা বলতে চাই, তার মানে হচ্ছে আমি আগেই বলেছি আমার সামনের ভ্যালুগুলো থেকে বিয়োগ করে করে পিছিয়ে আসতে হবে। আমার আছে এখানে 0.5, তো 0.5 এর ভ্যালু f of 0.5 এর ভ্যালু হচ্ছে আমার 3.65, মাইনাস হচ্ছে জিরো জিরোর ভ্যালু, ঠিক আছে, f of 0.5 এর ভ্যালু মাইনাস f of 0 ভ্যালু, সামনের থেকে বিয়োগ করে পিছের দিকে আসতে হবে। এটা হচ্ছে আমার ফরওয়ার্ডের ফর্মুলা, ডিভাইডেড বাই এইচ। এখন এইচ কে আমি কি বলেছিলাম? স্টেপ সাইজ। আমাদের 0.5 থেকে যদি আমি জিরো বাদ দিই, আমার যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমার এইচ এর ভ্যালু। তো আমি যদি নিচে ফর্মুলাটা দেখি, আমরা এফ অফ জিরো লিখেছি, কারণ কি আমার ফার্স্ট পয়েন্ট ইকুয়াল টু জিরো ছিল, তো আমি লিখেছি। আমি বলেছিলাম সামনের পয়েন্ট গুলো থেকে আমাকে বিয়োগ করে করে পিছনের দিকে আসতে হবে, তার মানে আমাদের আছেই দুইটা পয়েন্ট, 0.5 আর এটা হচ্ছে জিরো। তো আমি 0.5 থেকে জিরো বিয়োগ করে ভাগ দিয়েছি এইচ দিয়ে। এইচ এর ভ্যালু কোনটা হবে? এইচ এর ভ্যালু স্টেপ সাইজের ডিফারেন্স, তার মানে 0.5 মাইনাস জিরো is equal to 0.5, তো h এর ভ্যালু 0.5 স্টেপ সাইজ। দেন আমি f of 0.5 এর ভ্যালু উপরে লিখে দিয়েছি 3.65, দেন হচ্ছে জিরোর ভ্যালু তো জিরো, আর নিচে h এর ভ্যালু 0.5। তো আমাদের t ইকুয়াল টু জিরোর জন্য একটা ভ্যালু আমরা পেয়ে গিয়েছি। আরো আছে t ইকুয়াল টু 2। এখন যদি আমি t ইকুয়াল টু 2 দেখি, 2 এর অবস্থানটা কোথায়? 2 আমার সবার লাস্টে, 2 আমার এখানে দেখাচ্ছে সবার লাস্টে, তার মানে হচ্ছে আমার 2 এর ফরওয়ার্ড বলতে কোনো পয়েন্ট থাকবে না। 2 এর যেহেতু সবার লাস্টে, তার ফরওয়ার্ড পয়েন্ট নেই, তার মানে হচ্ছে তার সেন্ট্রালও থাকবে না। তো একটাই বাকি রয়েছে, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড। তো ব্যাকওয়ার্ড হচ্ছে 2 থেকে ব্যাকওয়ার্ডে যদি আমি যাই, আমাকে বলেছে 2 পয়েন্ট, তার মানে হচ্ছে 2 কে ধরে আরো একটা পয়েন্ট, তার মানে হচ্ছে 1.5। তো আমি ব্যাকওয়ার্ডে দিয়ে দিলাম, তো 2 থেকে 1.5। এখন ব্যাকওয়ার্ডের ফর্মুলা সিম্পল, আমার যে ফর্মুলাটা দেয়া থাকবে, আমার ব্যাকওয়ার্ডের সামনে থেকে আস্তে আস্তে বিয়োগ করতে করতে পিছিয়ে আসতে হবে, সেম থিং। তো আমার 1.5 আর 2 আছে, এই দুইটা ভ্যালুর মধ্যে আমার সামনে আছে 2, তার মানে হচ্ছে 2 থেকে 1.5 এর ভ্যালু বিয়োগ করতে হবে, আর এইচ এর ভ্যালু সেম থাকবে। আমি 2 থেকে 1.5 বিয়োগ করে দেখবো আমাদের স্টেপ সাইজের ডিফারেন্সটা কত, সেটা হবে এইচ এর ভ্যালু। যদি আমি ব্যাকওয়ার্ড ফর্মুলা দেখাই, এই যে 2 থেকে আমি 1.5 বিয়োগ করছি, আর এইচ এর ভ্যালু স্টেপ সাইজ হবে, দ্যাট মিনস হচ্ছে 2 মাইনাস 1.5 ইজ ইকুয়াল টু 0.5। তো এটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ডের অ্যান্সার। আরেকটা যদি আমি দেখি, example, use 3-point central differentiation formula to find the speed at times t equal to 0.5 and t equal to 1.25. সেন্ট্রাল বলে দিয়েছে, সেন্ট্রাল যদি আমাকে বলেই দেয়, তাহলে অবশ্যই আমার মাথার মধ্যে আসবে সেন্ট্রালের জন্য আমার 3টা পয়েন্ট থাকবে। সেখানে টি পয়েন্ট 0.5, টি ইকুয়াল টু 0.5 আমার দেওয়া আছে। আমি যদি 0.5 এর অবস্থান দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার ফরওয়ার্ডে একটা পয়েন্ট আছে which is 1, আর আমার ব্যাকওয়ার্ড একটা পয়েন্ট আছে which is 0। তো আমি যদি দেখি যে আমি সেন্ট্রাল এখানে ইউজ করতে পারছি, বিকজ আই হ্যাভ 3 পয়েন্টস অ্যান্ড আই হ্যাভ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড পয়েন্টস টু। সো আমরা যদি দেখি এখানে কোন ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, তাহলে আমরা সামনে আগাতে চাই। এখানে এখানে দেওয়াই আছে 0.5। ও
এখানে হচ্ছে টি ইকুয়াল টু 0.5 আর এখানে এইচ এর ভ্যালুটা আমার এখানে দেখতে হবে। ফর্মুলার ক্ষেত্রে এখানে সেম থাকতেছে, শুধু আমার 2টা এক্সট্রা ইনটু হচ্ছে। আগে ছিল সামনের ভ্যালু থেকে পিছনের ভ্যালু মাইনাস করে এইচ, আর এখানে হচ্ছে 2h, সেন্ট্রালের ক্ষেত্রে 2h। তো আমি এখানে 1 থেকে, আমি এই 1 থেকে ফরওয়ার্ডের এই সামনের ভ্যালুটা থেকে বিয়োগ করব এই 0, মাঝখানের ভ্যালুটাকে আমরা রাখছি না, মাঝখানের ভ্যালুটাকে আমরা রাখছি না। আমি আগে যেহেতু বলেছি যে হ্যাঁ সামনের থেকে বিয়োগ করে করে পিছিয়ে আসবো, বাট সেন্ট্রালের ক্ষেত্রে মাঝখানের পয়েন্টটা বাদ যাবে। সেন্ট্রালের ক্ষেত্রে আবারও বলছি মাঝখানে পয়েন্টটা থাকবে না, আমাদের ফরওয়ার্ড পয়েন্টটা থেকে আমাদের ব্যাকওয়ার্ড পয়েন্টটা মাইনাস করতে হবে, আর ডিভাইডেড বাই 2h। এইচ এর ভ্যালু সেম, এইচ এর ভ্যালু হচ্ছে আমার স্টেপ সাইজ। 0.5 থেকে 0 বাদ দিলে কত হবে, আবার 1 থেকে 0.5 বাদ দিলে যেটা হবে সেটা। এইচ এর ভ্যালু অলওয়েজ আমাদের সেম থাকবে। কোশ্চেন আসতে পারে যে হয়তোবা এইচ এর ভ্যালু অন্যান্য ভ্যালুর ক্ষেত্রে যদি ডিফারেন্ট হয়, ডিফারেন্ট কখনো হবে না, বক্সটা ওভাবে দেওয়া কখনোই থাকবে না। অ্যাটলিস্ট সেন্ট্রাল, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড এর ক্ষেত্রে এরকম কখনো দেওয়া থাকবে না যে এইচ এর ভ্যালু ডিফারেন্ট আসবে। অলওয়েজ এইচ এর ভ্যালু সেই কোশ্চেনটার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সেমই আসবে। তো সিম্পল, আমরা এখানে সেন্ট্রালের ভ্যালু বের করে ফেলেছি একটার জন্য। এখন আমাকে কোশ্চেন আরেকটা বলে দিয়েছে টি ইকুয়াল টু 1.25। আমি যদি কোশ্চেনের দিকে তাকাই, আমি কোথাও 1.25 দেখতে পাচ্ছি না, তাহলে আমি কিভাবে বের করব? সেন্ট্রাল ক্ষেত্রে এটা একটা সুবিধা আছে, আমাদের যেহেতু পয়েন্টটা দেখাচ্ছে না, তার মানে হচ্ছে আমাকে দেখে নিতে হবে আমাকে যে এই যে 1.25 এটা কোন দুটা ভ্যালুর মাঝে আমি বসাতে পারবো। আমাকে দেখে নিতে হবে এই যে 1.25 আমি উপরে কোন দুটা ভ্যালুর মাঝে বসাতে পারবো। আমি দেখছি 1.25 1.5 এর থেকে ছোট, আবার 1.25 1 থেকে বড়। তার মানে হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট আমার 1.25 থাকছে, তার ব্যাকওয়ার্ড পয়েন্ট হবে আমার 1, আর আমার ফরওয়ার্ড পয়েন্ট হবে 1.5। তার মানে ইজিলি আমরা পেয়ে যাচ্ছি। এখানে বক্সে দেখিয়ে দেওয়া হয়েছে রেড মার্ক করে 1 এন্ড 1.5 এর মাঝে হচ্ছে 1.25। এখন আমাকে এইচ এর ভ্যালুটা দেখে নিতে হবে, যেহেতু আমি আগে বলেছি হ্যাঁ এইচ এর ভ্যালু চেঞ্জ হবে না, কিন্তু আমাকে যেহেতু 1.25 এই ভ্যালুটা দিয়ে দিয়েছে আর এই ভ্যালুটা আমাদের বক্সের মধ্যে নেই, তাই এইচ এর আগের ভ্যালুর সাথে এই ভ্যালুর একটা তারতম্য অবশ্যই ঘটবে, কারণ কি এই ভ্যালুটা র্যান্ডম আমাকে দিয়ে দিয়েছে। তো আমি অবশ্যই দেখে নিব আমার স্টেপ সাইজটা কত হবে। তো আমি দেখছি 1.25, 1.25 আর 1 আমি যদি ডিফারেন্স করি তাহলে 0.25 আসবে। আবার 1.5 থেকে যদি আমি 1.25 বিয়োগ করি তাহলেও 0.25 আসছে। তার মানে হচ্ছে আমার এখানে এইচ, তার মানে স্টেপ সাইজ ডিফারেন্স হচ্ছে 0.25। আর সিম্পল সেন্ট্রালের ভ্যালু, সেন্ট্রাল পয়েন্টের যে ফর্মুলা, ওটা আমার ফরওয়ার্ড পয়েন্ট থেকে আমার ব্যাকওয়ার্ড পয়েন্ট বিয়োগ করতে হবে, ডিভাইডেড বাই 2h। 2 আর h এর ভ্যালু গুণ করে দিতে হবে। সিম্পল ক্যালকুলেশন, ক্যালকুলেটরে মেক শিওর ক্যালকুলেশন যাতে সুন্দরভাবে করা হয়, না হলে অ্যান্সার ভুল হয়ে পুরোটা ম্যাথ ভুল। ওকে, আমরা আরেকটা জিনিসে আসতে পারি, এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভের বেলায় আগেও বলেছি কোশ্চেনে যদি না বলে দেয় কিছু হিন্ট দিয়ে দেওয়া থাকবে। আমাদের এখানে এক্সেলারেশন পয়েন্টটা দেওয়া আছে, সরি এক্সেলারেশন ওয়ার্ডটা লেখা আছে, এই লেখাটা যদি থাকে তাহলে আমরা ধরে নিব এটা আমাদের সেকেন্ড ডেরিভেটিভ। বাট এটা কখন এক্সেলারেশন আরো বিভিন্ন ক্ষেত্রে দেওয়া থাকতে পারে, কিন্তু সবসময় এক্সেলারেশন লেখা আছে মানে আমাকে যে সেকেন্ড ডেরিভেটিভের ফর্মুলা ইউজ করতে হবে তা কিন্তু নয়। আমাকে দেখতে হবে উপরে আমার কি দেওয়া আছে, উপরে আমার সময় আর হচ্ছে দূরত্ব, টাইম এন্ড ডিস্টেন্স দেওয়া আছে। সময় আর দূরত্বের সম্পর্কের মধ্যে হচ্ছে এক্সেলারেশন, তার মানে হচ্ছে ত্বরণ। সময়ের সাথে দূরত্বের পরিবর্তনকে আমাদের ত্বরণ বলা হয়। তো সেকেন্ড ডেরিভেটিভ, এখন এখানে কোনো কারণে যদি আমার সময় আর দূরত্বের মানে ভিতরে অন্য কোনো যদি দিয়ে দেয়, লাইক বেগ, বেগ যদি দিয়ে দেয়, আমরা ভেলোসিটি দিয়ে কখনো সময় পরিবর্তনের মাধ্যমে ত্বরণ ত্বরণ আই মিন এক্সেলারেশন কখনো পাবো না। তো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্পিড দেওয়া থাকলে ফার্স্ট ডেরিভেটিভ অলওয়েজ, এক্সেলারেশন দেওয়া থাকলেও সেকেন্ড ডেরিভেটিভ, বাট
এক্সেলারেশন দেওয়ার আগে বক্সের দিকে তাকাতে হবে আমাকে সময় আর দূরত্ব দিয়ে দেওয়া হয়েছে কিনা। যদি টাইম আর ডিস্টেন্স দেওয়া থাকে দেন ইটস কুল, আমাদের এক্সেলারেশন তার মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। আর আমাদেরকে কোনো কারণে যদি ডিস্টেন্সের জায়গায় যদি বেগ দিয়ে দেয় অথবা অন্য কোনো টার্ম দিয়ে দেয়, তাহলে এক্সেলারেশন লেখা সত্ত্বেও আমরা কখনো এটা সেকেন্ড ডেরিভেটিভ ফর্মুলা বসাবো না, তখন ওইটাও ফার্স্ট ডেরিভেটিভের ফর্মুলা অনুযায়ী হবে। তো আমাদের এই কোশ্চেনে দেওয়া আছে, যদি কোশ্চেনটা পড়ে দেখি, ইউজ 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন ফর্মুলা টু অ্যাপ্রক্সিমেট দ্য রানার্স অ্যাক্সেলারেশন অ্যাট t equal to 1 সেকেন্ড। এক্সেলারেশন দেওয়া আছে, টাইম ডিস্টেন্স দেওয়া আছে, আমাদের শর্ত সাপেক্ষে সবকিছু পূরণ হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ। আমি যদি সেকেন্ড ডেরিভেটিভের ফর্মুলা একটু দেখাতে যাই, যেতে হবে। তো সেকেন্ড ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে এটা, সবকিছু ঠিক থাকবে, মাঝখানে জাস্ট আগে প্রত্যেকটা মাইনাস মাইনাস হয়ে আসছে, এখানে দুটা পার্থক্য। এক, ফার্স্ট ডেরিভেটিভে আমার সেন্ট্রাল ক্ষেত্রে 2h হলো, বাট ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ডের ফর্মুলা সেম ছিল, শুধুমাত্র আর কোনো পার্থক্য ছিল না, শুধুমাত্র সেন্ট্রালে আমার একটা ডিফারেন্স ছিল, ওটা হচ্ছে 2h। সেকেন্ড ডেরিভেটিভের মধ্যেও কোনো পার্থক্য থাকবে না, ফর্মুলা ঠিকই থাকবে, h স্কোয়ারে থাকছে, এই নিচেও h স্কোয়ারই থাকছে, ফর্মুলা ওয়ান কাইন্ড অফ সেম। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রেও সেম, সেন্ট্রালের ক্ষেত্রেও ওয়ান কাইন্ড অফ সেম। এখন যদি আমি ম্যাথটার মধ্যে দেখতে যাই তাহলে আর একটু ইজি হবে বোঝানো। ওকে, তো আমাদের বলে দিয়েছে সেন্ট্রাল, এখন সেন্ট্রাল বলে দিয়েছে টি ইকুয়াল টু 1 সেকেন্ডের জন্য। এখন আমি দেখবো আমার টি ইকুয়াল টু 1টা আসলে কোথায় আছে, এটা অবস্থানটা কেমন। আমি দেখতে পাচ্ছি আমার ফরওয়ার্ডের একটা পয়েন্ট আছে, আমার ব্যাকওয়ার্ডের একটা পয়েন্ট আছে, তার মানে হ্যাঁ আমি সেন্ট্রাল একটা পয়েন্টে ফর্মুলাটা ইউজ করতে পারছি। তাহলে আমার আবার দেখতে হবে এইচ এর ভ্যালুটা কি। এইচ এর ভ্যালু আগের মতোই বের করব, স্টেপ সাইজ সুন্দর করে 1 থেকে 0.5 মাইনাস করতে পারি, অথবা 1.5 থেকে 1 মাইনাস করতে পারি, দেখতে হবে ডিফারেন্সটা কত। তো এখানে ডিফারেন্স হচ্ছে 0.5। এখন এখন হচ্ছে আমাদের ফর্মুলা, আগেই বলেছি যে সামনে থেকে বিয়োগ করে পিছের দিকে আসতে হবে, কিন্তু সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে, ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা মাঝখানের যে সেন্ট্রাল যে পয়েন্টটা ছিল সেটা কাউন্ট করিনি, আমরা ডিরেক্টলি ফরওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ডটা জাস্ট বিয়োগ করে দিয়েছিলাম, সিম্পলি বিয়োগ করে দিয়েছিলাম। কিন্তু সেকেন্ড ডেরিভেটিভে আমার সেই মাঝখানের সেন্ট্রাল যে পয়েন্টটা দেওয়া থাকবে সেটাও কাউন্টেবল। তার মানে হচ্ছে আগের মতোই একটা সিমিলারিটিস আছে, সেটা হচ্ছে আমি সামনের থেকে বিয়োগ করে পিছের দিকে যাচ্ছি। তাহলে f(1.5) ফর্মুলা ওয়াইজ সামনের এটা, সবার সামনে ভ্যালু হচ্ছে আমার 1.5, তার ওয়ান স্টেপ যদি পিছিয়ে যায় তাহলে 1। এখানে একটা কাজ হচ্ছে, আমাকে এখানে 2 ইন্টু ফর্মুলা ওয়াইজ 2 ইন্টু করতে হচ্ছে। ফর্মুলাটাই এটা, ফার্স্টটা মাইনাস, সেকেন্ডটা হচ্ছে প্লাস, মাঝখানে যে ভ্যালুটা থাকবে সেন্ট্রাল পয়েন্টের সাথে 2 ইন্টু হবে, দ্যাটস অল। তো f(1.5) মাইনাস 2 ইন্টু f(1) প্লাস ফর্মুলার প্লাস 0.5, এটা হচ্ছে ফর্মুলার প্লাস মাইনাস। আমি আগেও বলছি ফর্মুলাতে ফার্স্টে ফরওয়ার্ডের পয়েন্ট মাইনাস হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট, সেন্ট্রাল ইন্টু 2 পয়েন্ট, তারপর হচ্ছে প্লাস ব্যাকওয়ার্ডের যে পয়েন্ট, সামনের থেকে বিয়োগ করে পিছের দিকে যাচ্ছি, মাঝখানের পয়েন্টের সাথে 2 ইন্টু হচ্ছে, ফার্স্টে হচ্ছে মাইনাস, সেকেন্ডটা হচ্ছে প্লাস, বাই ডিভাইডেড বাই h স্কোয়ার, h এর যে ভ্যালুটা আছে সেটা স্কোয়ার। সো সিম্পল, আমাদের এক্সিলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সো মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখে দিয়েছি। এই তো, পরে যদি দেখি, আরেকটা দেখি, আমি আগে কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম, এই এই এক্সাম্পলে সেটা ক্লিয়ারলি হবে আরো। এটা হচ্ছে যে আমার এক্সিলারেশন থাকলেই যে আমি সেকেন্ড ডেরিভেটিভ চিন্তা করব তা কিন্তু নয়, আমি বলে দিয়েছিলাম আমাদের দুটো শর্ত দেখতে হবে, এক্সেলারেশন লেখা আছে কিনা, আর এক্সেলারেশন যদি লেখা থাকে বক্সের মধ্যে টাইম আর ডিস্টেন্স দেওয়া আছে কিনা। সময়ের সাথে দূরত্বের পরিবর্তনকে আমাদের ত্বরণ বলা হয়, ত্বরণ মিনস এক্সেলারেশন, যেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভের ফর্মুলার একটা হিন্ট। এখন আমি দেখেছি যে আমার এই কোয়েশ্চেনটাতে ইউজ সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা টু ইভালুয়েট দ্য অ্যাক্সেলারেশন অ্যাট ইকুয়াল টু 1 সেকেন্ড। আমি এখানে দেখছি আমার এক্সেলারেশন দেওয়া আছে, ফাইন, আমার একটা শর্ত পূরণ হলো। সেকেন্ড শর্তটা কি ছিল, আমার বক্সের দিকে তাকিয়ে দেখতে হবে আমাকে সময়ের সাথে কি দেওয়া আছে, আমার তো ডিস্টেন্স দেওয়া নেই। এই তো আমাদের এই সেকেন্ড যে আমাদের শর্তটা ছিল, টার্মটা ছিল, সেটা ফুলফিল করছে না, তার মানে এটা আমাদের
ফার্স্ট ডেরিভেটিভের ফর্মুলা ফলো করবে। তো 1.1 t ইকুয়াল টু 1 সেকেন্ডের জন্য যদি আমি সেন্ট্রাল পয়েন্ট দেওয়া আছে, তিনটা পয়েন্টও আছে 1.5, 0.5। ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে সেন্ট্রাল পয়েন্টের সময় মাঝখানে পয়েন্টটা আমরা কাউন্ট করি না, একবারে ফরওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ড ডিভাইড করি 2h। তো সিম্পল এখানে হলো f of 1.5 মাইনাস f of 0.5 ডিভাইডেড বাই 2h। h এর ভ্যালু, স্টেপ সাইজের ডিফারেন্স, সিম্পল ক্যালকুলেশন। ম্যাটল্যাব, ম্যাটল্যাব আমাদের আছে ছোট দুই একটা তিনটা ম্যাটল্যাব আছে। তো আমি যদি এখানে ম্যাটল্যাবের দেখি, রাইট ম্যাটল্যাব কোড টু এস্টিমেট দ্য স্পিড দেওয়া আছে, তারপর হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ এন্ড এক্সেলারেশন। তো এক্সেলারেশন দেওয়া আছে, এটাকে আদৌ সেকেন্ড ডেরিভেটিভ হবে কিনা এটা দেখতে হবে। উপরে টি এর সাথে টাইমের সাথে কি দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে, তার মানে হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। At t equal to 1.5 using 3-point central difference formula. তো ফার্স্ট অফ অল আমাকে টি এর ভ্যালুগুলো লিখে নিতে হবে ম্যাটল্যাবে। টি এর ভ্যালুগুলো আমাকে স্পেস দিয়ে দিয়ে প্রত্যেকটা ভ্যালু ওয়ান স্পেস দিয়ে দিয়ে প্রত্যেকটা ভ্যালু লিখে নিতে হবে। আবার সেকেন্ড লাইনে আমার ডিস্টেন্স যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিতে হবে। এখন এইচ, আমরা এইচ এর এখানে কি লেখা, t.2 t of 2 মাইনাস t of 1। তার মানে হচ্ছে যে এই ফর্মুলাটার মানে হচ্ছে যে সামনের পয়েন্টটা থেকে পিছনের পয়েন্টটা মাইনাস করা। আমি এতক্ষণ যেটা বলছি যে হ্যাঁ ফরওয়ার্ড থেকে আমি ব্যাকওয়ার্ড, সামনে থেকে মাইনাস করে করে পিছিয়ে আসতেছি, এটা মানে সেটাই বুঝাচ্ছে। আমার কাছে যদি দুইটা পয়েন্ট থাকে তাহলে আমি কি করছি, সামনেরটা থেকে পিছনেরটা বিয়োগ করছি। এখানে সেম দেওয়া 1 এর পর 2, তার মানে যদি বিয়োগ করতে চাই 2 মাইনাস 1, এখানে সেটাই বুঝাচ্ছে। h ইকুয়াল টু সেই কন্ডিশনটাই শো করছে যে হ্যাঁ বিয়োগ করা, সামনে থেকে পিছনেটা বিয়োগ করা হচ্ছে। কখনো পিছন থেকে সামনেটা বিয়োগ আমি করছি না, সামনেটা পিছনে থেকে বিয়োগ করছি। তো t of 2 মাইনাস t of 1, সেমিকোলন অবশ্যই ইউজ করতে হবে। সেমিকোলন হচ্ছে আমার নিউ লাইনের জন্য। এখন d of 1 d of 2 এই লেখাটার ক্ষেত্রে আমরা যে কোনো কি বলে অ্যালফাবেট ধরতে পারি। আমি এখানে ডি ধরেছি, আপনারা চাইলে এ বি সি, লাইক ইউ ক্যান ইউজ এনিথিং, আপনারা ইউজ করতে পারেন। এখন হচ্ছে আমি ডি অফ এখানে এস অফ 5 মাইনাস এস অফ 3 ডিভাইডেড বাই 8 ইন্টু 2 কেন লিখেছি, আমাকে উপরে লিখে দেওয়া হয়েছে 1.5 এর জন্য আমার সেন্ট্রালের যে ফর্মুলাটা ইউজ করতে হবে, লিখে দিয়েছে 1.5 ইউজিং 3-point central। তো সেন্ট্রালে 1.5 কে যদি দেখি, আমার অবস্থানটা দেখে নিতে হবে 1.5টা কোথায় আছে। আমি দেখছি 1.5টা 1 আর 2 এর মাঝে আছে, তার মানে সেন্ট্রাল আমি ইউজ করতে পারছি বিকজ দেয়ার ইজ 3 ভ্যালুস। সো আমাদের কি করতে হবে, 2 থেকে 1টা বিয়োগ করতে হবে, আর সেন্ট্রালের জন্য 2h। তো আমি এখানে ঠিকই লিখেছি। এখানে কথা হচ্ছে যে আমি কেন 2 লিখলাম না, এস অফ কেন লিখলাম। এস অফ লিখছি এখানে ডিস্টেন্স। আমি যদি কাউন্ট করি 0 কে 1 আর 3.65 কে 2, 1 2 এভাবে যদি করি, আমার এখানে মোট 5টা ভ্যালু দেওয়া আছে। তো 2, আমি যদি টি অফ 2 এটা থেকে আমি কি বিয়োগ করছি, যে ডিস্টেন্সের ভ্যালুটা এফ অফ এক্স, উপরেরটা হচ্ছে এক্স আর নিচে হচ্ছে এফ অফ এক্স। তার মানে হচ্ছে এটা হচ্ছে যদি আমি কাউন্ট করি 1 2 3 5 করে, তাহলে এস অফ 5 এর ভ্যালু হচ্ছে আমার 2। তার মানে এস অফ 5 এর ভ্যালু যদি 2 হয়, আমি যদি পিছিয়ে যাই তাহলে এস অফ 4 1.5, আমি যদি পিছিয়ে যাই আরেকটা স্টেপ 1 which is s of 3, আবার যদি 1 এর পিছিয়ে যাই 0.5 which will be s of 2, and আবার যদি পিছিয়ে যাই তাহলে আমার হবে s of 1 which will be 0। তো এখানে ওইভাবে লিখে দেওয়া আছে s of something, s of 5, s of 3। তার মানে হচ্ছে 1.5 কে যদি আমি সেন্ট্রালে রাখি, ফরওয়ার্ডের ভ্যালু হচ্ছে 2, সেটা হচ্ছে s এর পঞ্চমতম ভ্যালু, আর যদি ব্যাকওয়ার্ডে হচ্ছে যে 1 which will be থার্ড ভ্যালু। তাহলে s of 5 minus s of 3 divided by 2h, 2 আর h তো h, সিম্পল ভাবে এখানে লেখা আছে। আমি আবার যদি এটা হচ্ছে আমার ফার্স্ট ডেরিভেটিভের জন্য আমি এটা লিখেছি, আমি যদি সেকেন্ড ডেরিভেটিভের জন্য যদি লিখতে চাই সেন্ট্রালের ফর্মুলা, আমার ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে আমি সেন্ট্রাল পয়েন্টটাকে কাউন্ট করছি না, বাট সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে আমি অবশ্যই সেন্ট্রাল পয়েন্টকে কাউন্ট করছি, আর সামনে থেকে বিয়োগ করছি 2 ইন্টু সেন্ট্রাল পয়েন্ট মাইনাস সেন্ট্রাল পয়েন্ট আবার প্লাস থার্ড মিনস হচ্ছে ব্যাকওয়ার্ড পয়েন্টটা। তো এখানে তাই লেখা আছে s of 5
which was forward point and 2 minus 2 into central point plus backward point, আর এটা হচ্ছে h স্কোয়ার ছিল, তো h স্কোয়ার ইনটুর ক্ষেত্রে স্টার দিচ্ছি, আর এটা হচ্ছে h স্কোয়ার। তো দুইটার ভ্যালু ডিফারেন্ট আমাকে বলে দিয়েছে, একবার ফার্স্ট ডেরিভেটিভের জন্য সেন্ট্রাল পয়েন্টের ফর্মুলা লিখতে, একটা সেকেন্ড ডেরিভেটিভের জন্য লিখতে। ওকে, আমাদের এক্সট্রাপোলেশনে একটা টপিক আছে ফার্স্ট 7 চ্যাপ্টারে। তো এক্সট্রাপোলেশনের একটা ফর্মুলা আছে রিচার্ডসন্স এক্সট্রাপোলেশন। তো এটার জন্য ফর্মুলা হচ্ছে h1 প্লাস r of h1 মাইনাস r of h2 ডিভাইডেড বাই h2 বাই h1 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে সিম্পল ফর্মুলা, ম্যাথ দেখলে আরো ইজি হবে। এই ফর্মুলার মধ্যে n এর ভ্যালু মানে কাজ আমাদের ফর্মুলা ওয়াইজ ডিফার করে। যদি আমাকে কোয়েশ্চেনে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড লিখে দেওয়া থাকে তাহলে আমি n এর ভ্যালু 1 ধরবো, আর যদি আমাকে সেন্ট্রাল বলা থাকে আমি n এর ভ্যালু 2 ধরবো। এখন কথা হচ্ছে h1 আর h2 টা কেমনে বের করব, কিভাবে আমরা h1 আর h2 টা ভ্যালুটা বের করতে পারি। তো আমি যদি এখানে বক্সে দেখি h1 এর ভ্যালু হবে আমার একটা করে ডিফারেন্স, একটা করে ভ্যালু নিয়ে ডিফারেন্স, আর h2 এর ভ্যালু হবে আমার দুইটা করে পয়েন্টের ডিফারেন্স। এখন যদি একটা করে পয়েন্টের ডিফারেন্স ধরি তাহলে হবে 2 থেকে 4 এই ডিফারেন্সটা, আর যদি আমি এই দুইটা করে পয়েন্ট ধরি তাহলে 2 থেকে 4 একটা পয়েন্ট, 4 থেকে 6 একটা পয়েন্ট। এইভাবে করে আমি h1 আর h2 বের করব। h1 হবে আমার একটা পয়েন্টের দুইটা পয়েন্টের মধ্যে ডিফারেন্স, আর h2 হচ্ছে আরেকটা পয়েন্ট, 2 থেকে 4 একটা পয়েন্ট, 4 থেকে 6 একটা পয়েন্ট। তো এইভাবে আমি একটা পয়েন্ট গ্যাপ রেখে আরেকটা পয়েন্টে যাব, এটা হচ্ছে h2। h1 হচ্ছে 2 থেকে 4 একটা পয়েন্টে থেকে, আবার h2 হবে একটা পয়েন্ট গ্যাপ রেখে তার ঠিক পরের পয়েন্টে যাওয়া, তার মানে 2 থেকে 4টা বাদ দিয়ে ডিরেক্টলি 6 এ। সেম থিং স্টেপ সাইজ, বাট হচ্ছে একটা পয়েন্ট গ্যাপ দিয়ে আর একটা পয়েন্ট না গ্যাপ দিয়ে, এটা হচ্ছে পার্থক্য। আর ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের সেন্ট্রালের ক্ষেত্রে ডিফার করবে n এর ভ্যালু, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড হলে n এর ভ্যালু 1 আর সেন্ট্রাল হলে 2। সিম্পল। এখানে একটা ম্যাথ করে দেওয়া আছে, ইউজিং 2 পয়েন্টস ফরওয়ার্ড ডিফারেন্স অ্যান্ড এক্সট্রাপোলেশন এস্টিমেট f of 0.8। এখন f of 0.8 দেওয়া আছে, এখন এক্সট্রাপোলেশনের জন্য আমার h1 এর ভ্যালু বের করতে হবে, 2 পয়েন্ট বলে দিয়েছে, তার মানে হচ্ছে 0.8 থেকে 1, এটা হচ্ছে 2 পয়েন্টের। আর যদি h2 ধরি তাহলে 1টা কাউন্ট করছে না, 0.8 থেকে একটা পয়েন্ট গ্যাপ দিয়ে আরেকটা পয়েন্টে যাচ্ছি, তার মানে হচ্ছে 1.2। তো h1 এর ভ্যালু হবে 0.8 থেকে 1, তার মানে 1 মাইনাস 0.8 বিয়োগ করে বের হচ্ছে 0.2। এটা হচ্ছে h1 এর ভ্যালু। এক্সট্রাপোলেশনের ফর্মুলার মধ্যে লেখাবো r of 1। আর কথা হচ্ছে যে ফরওয়ার্ড বলেছে, তার মানে হচ্ছে ফরওয়ার্ডের অনুযায়ী আমাকে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে আমাকে একটা ভ্যালু বের করতে হবে। তো আমি যদি 2 পয়েন্টস এর ফরওয়ার্ডের ফর্মুলা দেই, তো 1 f of 1 মাইনাস 0.8 বাই h1 হবে। তো আমি এখানে একটা ভ্যালু বের করেছি, আবার h2 এর জন্য আমার ফরওয়ার্ডের ফর্মুলা ইউজ করতে হবে। তো h2 কিভাবে হবে, একটা পয়েন্ট গ্যাপ রেখে 0.8 থেকে ডিরেক্টলি 1.2 গ্রিন করে লিখে দেওয়া আছে, গ্রিন কালার ইউজ করে লিখে দেওয়া আছে কিভাবে h1 h2 পাওয়া গিয়েছে। তো 1.2 থেকে আমি যদি বিয়োগ করি তাহলে 0.8 যদি বিয়োগ করি তাহলে আমার বের হচ্ছে 0.4। এখন এটা হচ্ছে h2 এর ভ্যালু। এখন যদি আমি ফরওয়ার্ড যেহেতু বলে দিয়েছে, ফরওয়ার্ডের h2 এর জন্য আমার আরেকবার ফরওয়ার্ডের ফর্মুলা ইউজ করতে হচ্ছে, তাহলে আমার হচ্ছে যে f of 1.2 মাইনাস f of 0.8 তারপর ডিভাইডেড বাই h2 এর ভ্যালু 0.4। আমি দুইটা পয়েন্ট পেয়েছি, একটা f of h1 এর জন্য আর একটা f of h2 এর জন্য। তো এক্সট্রাপোলেশনের যে ফর্মুলাটা আছে সেখানে ফার্স্টে হবে আমার f of h1 এর ভ্যালু প্লাস f of h1 মাইনাস f of h2 ডিভাইডেড বাই h2 বাই h1 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে ভ্যালুগুলো লিখবো n, এখানে ফরওয়ার্ড দেওয়া আছে, আমি আগেই বলেছি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে এখানে n এর ভ্যালু 1 হবে আর এক্সট্রাপোলেশন হলে 2। তো আমি এখানে 1 লিখে দিলাম, আর ভ্যালুগুলো আমি যেগুলো পেয়েছি f of h1 এর জন্য আমি লিখেছি, আবার এখানে লিখেছি f of h2 এর ভ্যালু লিখেছি, প্লাস লিখে আবার ডিভাইডেড বাই মাইনাস 1 একটা ভ্যালু পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের এক্সট্রাপোলেশনের ম্যাথ, যেটা হচ্ছে চ্যাপ্টার 7 এর আমার লাস্ট এন্ড ফাইনাল টপিক। এখন হচ্ছে আমাদের চ্যাপ্টার 8।
এটা হচ্ছে আমি আগেই বলেছি আমাদের আজকের লাইভে দুটো চ্যাপ্টার পড়ানো হচ্ছে, একটা হচ্ছে চ্যাপ্টার 7 নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, আর এখন পড়বো আমি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন হুইচ ইজ চ্যাপ্টার 8। এই চ্যাপ্টারটা খুবই ইজি, মাত্র ছোট 2-3টা ফর্মুলা দেখতে হবে। তো আমাদের এখানে মূলত 3টা ফর্মুলা আছে, কিন্তু মূলত 2টা ফর্মুলা দেখতে হবে, একটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল আর একটা হচ্ছে সিম্পসন 1/3 রুল। 3/8 রুলটা আপাতত লাগছে না। তো ট্রাপিজয়েডাল রুলের ফর্মুলা হচ্ছে এখানে দেওয়া আছে, এখানে একটা লিমিট দেওয়া থাকবে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন x0 to x1, এটা একটা লিমিট দেওয়া আছে f of x dx equal to h/2। তো h/2 f of x0 যে লিমিটটা দেওয়া আছে, মানে আমাদের এন্ডিং পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট, তো এন্ডিং পয়েন্ট প্লাস স্টার্টিং পয়েন্ট হচ্ছে f of x0 প্লাস f of x1। আবারও বলছি, ফর্মুলাটা হচ্ছে দুটা লিমিট দেওয়া থাকবে, একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তো f of x dx, তো ফর্মুলা হচ্ছে h/2 স্টার্টিং পয়েন্ট প্লাস এন্ডিং পয়েন্ট। এটা হচ্ছে আমাদের ট্রাপিজয়েডালের রুল, h/2 স্টার্টিং পয়েন্ট প্লাস এন্ডিং পয়েন্ট। ট্রাপিজয়েডালে আমাদের পয়েন্ট লিমিটেশন একটা দেয়া থাকবে, বাট এটাকে আমাদের বক্সের মধ্যে যদি দেখি, আমাদের বিভিন্ন পার্টে ভাগ করা আছে, ছোট 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 করে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা। আমরা ডিরেক্টলি একবারে করতেছি না, ভাগ ভাগ করে করে পয়েন্ট ওয়াইজ করে নিচ্ছি। তো আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে যে ইভালুয়েট 0.4 to 1 f of x dx। এখন f of x dx দেওয়া আছে, এখন 0.4 to 1 আছে। বক্সে যদি তাকাই, আমাদেরকে 4টা পয়েন্ট দেওয়া আছে, 0.4, 0.5, 0.7 and 1.0। তার মানে হচ্ছে আমাকে পুরাটা বক্সের জন্যই আমাকে ট্রাপিজয়েডাল রুলটা ফলো করতে হবে। 0.4 to 1 দেওয়া আছে, তার মানে মাঝখানে সবগুলা। আমাদের ফর্মুলাটাকে আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে দুটা দুটো পয়েন্ট করে ভেঙে নিতে হবে। আমি যদি সলিউশনের ফার্স্ট লাইন দেখি, আমাদের 0.4 to 1 f of x dx লিখলাম, এটাকে আমি কয় ভাগে ভাগ করতে পারছি? আমরা 0.4 থেকে 0.5 একটা পয়েন্ট ধরতে পারছি, 0.5 থেকে 0.7 একটা পয়েন্ট ধরতে পারছি, 0.7 থেকে 1 একটা পয়েন্ট ধরতে পারছি। তার মানে হচ্ছে 3টা পয়েন্টে ভাগ হচ্ছে আমরা। তো আমি ওভাবে লিখে নিব, এই পুরাটা লিমিটকে আমি অর্ধেক অর্ধেক করে করে 3টা পয়েন্টে ভাগ করে নিচ্ছি, কারণ কি আমার বক্সে আছে 3টা পয়েন্ট, 0.4 to 0.5 f of dx প্লাস যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হচ্ছে, তার মানে 0.4 আর 0.5 এই দুটা পয়েন্টের মধ্যে এন্ডিং পয়েন্ট হচ্ছে 0.5। এটা পরের অংশে হয়ে যাবে স্টার্টিং পয়েন্ট। তো যেখান থেকে শুরু হচ্ছে আবার সেখান থেকেই শুরু হচ্ছে, সরি যেখান থেকে শেষ হচ্ছে আবার সেখান থেকেই শুরু হচ্ছে। তো 0.4 to 5 এটা একটা পয়েন্ট, আবার 0.5 to 0.7 এটা একটা পয়েন্ট, আবার 0.7 to 1 এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। তো আমরা এইভাবে ভাগ করে নিয়েছি 3টা পয়েন্টে। যদি এখানে 0.7 এর পরে যদি 0.8 থাকলো, তাহলে আমরা 0.7 to 0.8 লিখতাম, আবার 0.8 to 1 লিখতাম। তো যে কটা পয়েন্ট আছে আমরা সে কটা পয়েন্ট দুটো দুটো করে পয়েন্ট ভাগ করে লিখে নিব। তো ফর্মুলা ওয়াইজ হচ্ছে আমার h/2 আমার স্টার্টিং পয়েন্ট প্লাস হচ্ছে এন্ডিং পয়েন্ট। এখন যদি ফার্স্ট ফর্মুলার ক্ষেত্রে আমি দেখি, এখানে h এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব? h এর ভ্যালুটা আমার যে এই যে 0.4 আর 0.5 আমার যে লিমিট দেওয়া আছে, লিমিটের যে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট দেওয়া আছে, সেটার ডিফারেন্সটা হবে আমার h। আবারও বলছি, লিমিটের যে স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট যেটা দেওয়া আছে সেটা হবে আমার h। তো আমি যদি ফার্স্ট লিমিটের যদি দেখি 0.4 to 0.5, এটা যদি আমি 0.5 থেকে 0.4 বিয়োগ করি, আমার h এর ভ্যালু পাবো হচ্ছে 0.1। তো h/2 আর ফর্মুলা ওয়াইজ ফার্স্টের লিমিটের ফার্স্টের ভ্যালু প্লাস হচ্ছে লিমিটের সেকেন্ড ভ্যালু, তার মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট প্লাস হচ্ছে এন্ডিং পয়েন্ট। তো আমি f of 0.4 লিখে দিয়েছি which was starting point and f of 0.5 which was ending point। সেম ভাবে আমি আরো সামনেও আগাবো, আমার এখানে আমার h এর ভ্যালু ডিফারেন্ট হচ্ছে, কারণ কি আমার লিমিটেশনটা ডিফারেন্ট। তো আমি যদি দেখি 0.5 to 0.7, এটার ক্ষেত্রে h এর ভ্যালু 0.2 আসছে, কারণ কি এখানে 0.2 গ্যাপ। তো ডিফারেন্সটা এখানে ডিফার করতেছে আমার লিমিট ওয়াইজ। তো আমি আবারও বলছি, লিমিট থেকে বিয়োগ করে আমার h এর ভ্যালুটা আমি পাচ্ছি। তো 0.7 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে হয় 0.2। আবার ফার্স্ট পয়েন্ট প্লাস সেকেন্ড পয়েন্ট করলাম,
এভাবে করে আমি তিনটার জন্য লিখে নেব। তারপর হচ্ছে সিম্পল এফ অফ 0.4 এর জন্য ভ্যালু দেওয়া আছে 0.83, দেন 0.5 এর জন্য আছে 1.133। এসব ভ্যালু লিখে আমরা সিম্পল ক্যালকুলেশন করব। এই তো, এটা হচ্ছে আমাদের মূলত ট্রাপিজয়েডাল রুল। এখন হচ্ছে সিমসন 1/3। আগে বলেছে দুইটা রুলস ফলো করতে হবে চ্যাপ্টার 8 এ, এটা হচ্ছে একটা হচ্ছে ট্রাপিজয়েডাল আর একটা হচ্ছে সিমসন। তো সিমসন 1/3 এর রুলস তো আগের মতো একদমই ইজি। আমাকে দুইটা পয়েন্ট দেয়া থাকবে এখানে লিমিটের। আমার সিমসনের ফর্মুলা হচ্ছে h/3 f অফ ফার্স্ট এর ভ্যালু প্লাস 4 অফ f অফ x1 প্লাস f অফ x2। আমার সিমসনের ক্ষেত্রে সেন্ট্রালের মতো একটা কাজ করতে হবে, তিনটা করে পয়েন্ট নিতে হবে। আমি আবারও বলছি, সিমসনের ক্ষেত্রে আমার সেন্ট্রালের মতো একটা কাজ করতে হবে, আমার তিনটা পয়েন্ট নিয়ে নিয়ে কাজটা করতে হবে সিমসনের ক্ষেত্রে। ট্রাপিজয়েডালে যেরকম আমরা দুইটা করে পয়েন্ট ধরে ধরে নিয়েছি, আমার সিমসনের ক্ষেত্রে তিনটা করে পয়েন্ট ধরে ধরে নিব। আর যদি আমি কোশ্চেনের মধ্যে দেখতে পারি তাহলে আরো ইজি হবে বোঝানোর সময়। আমার এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 1.2, 1.4, 1.6, 1.8 এবং 2। আমার মোট 5টা ভ্যালু দেওয়া আছে। তো আমি যদি তিনটা পয়েন্ট ধরি প্রথম থেকে, তো 1.2 একটা পয়েন্ট, 1.4 আর 1.6, এই হচ্ছে আমার তিনটা পয়েন্ট। শেষ যেখানে হচ্ছে, আমি কিন্তু বলেছি শেষ যেখানে হচ্ছে শুরু তার থেকেই হচ্ছে। আমার যদি তিনটা পয়েন্ট, আমি 1.2 থেকে যদি তিনটা পয়েন্ট ধরি, তাহলে 1.2 থেকে 1.6 আমার তিনটা পয়েন্ট হচ্ছে। তো 1.6 হচ্ছে আমার 1.2 থেকে 6 এর জন্য আমার এন্ডিং পয়েন্ট। তাহলে ওখান থেকে আবার স্টার্ট হবে, তার মানে হচ্ছে 1.6 টু 1.8 এবং 1.2, এটা হচ্ছে আমার আরো তিনটা পয়েন্ট। তো আমি যদি কোশ্চেনটাতে দেখি, ইউজ সিমসন রুল টু এস্টিমেট 1.2 টু 2 f অফ dx। আমার 1.2 থেকে 2 দিয়ে দেওয়া হয়েছে, তার মানে পুরাটার জন্য আমাকে সিমসন ফর্মুলা ইউজ করতে হবে। আর সিমসনের জন্য আমার তিনটা পয়েন্ট ধরে নিতে হবে। তো আমি তিনটা পয়েন্ট ধরে নিয়েছি। 1.2 থেকে 1.6 এর একটা লিমিটেশন, আর একটা হচ্ছে 1.6 টু 2 একটা লিমিটেশন, f অফ x dx। এখন কথা হচ্ছে যে এটাকে কিভাবে ভাঙাবো। সিমসনের ফর্মুলা হচ্ছে আমাকে h/3। এখানে সিম্পল আগের মতোই আমাকে ট্রাপিজয়েডালের মতো h এর ভ্যালু বের করতে হবে লিমিট থেকে লিমিট বিয়োগ করে। 1.6 টু 1 মাইনাস যদি বিয়োগ করি তাহলে আমার বের হয় 0.2। এটা হচ্ছে আমার ডিফারেন্স, লিমিটের ডিফারেন্স হচ্ছে h। আবার আবার যদি দেখি, আমার ফর্মুলা হচ্ছে h/3। ওকে, আমি h/3 লিখে নিলাম। তারপর হচ্ছে f অফ x প্লাস 4 ইন্টু f অফ x1 প্লাস হচ্ছে f অফ x2। তার মানে হচ্ছে তিনটা ভ্যালু যোগ করতে হচ্ছে। আমি তিনটা ভ্যালু নিয়েছি, কিন্তু সেকেন্ড ভ্যালুটার সাথে আমার 4 গুণ হচ্ছে। তো আমার সেকেন্ড ভ্যালুটার সাথে 4 গুণ হচ্ছে। তো 1.2 থেকে 1.6 এর মধ্যে তিনটা ভ্যালু হচ্ছে 1.2, 1.4 এবং 1.6। তার মানে 1.4টা হচ্ছে আমার সেকেন্ড ভ্যালু, আর সেই সেকেন্ড ভ্যালুটার সাথে আমার 4 গুণ হবে। এভাবে করে আমি সেকেন্ড পার্টের জন্য লিখে নিব। সেকেন্ড পার্ট হচ্ছে আমার 1.6 টু 1.6 টু 2। তার মানে তিনটা ভ্যালু হচ্ছে 1.6, 1.8 এবং হচ্ছে 2। তার মানে ভাগ হচ্ছে h/3। তো 2 থেকে 1.6 ভাগ দিলে 0.2। f অফ x মানে হচ্ছে প্রথম যে ভ্যালুটা, x নট থেকে শুরু হচ্ছে, x এর প্রথম ভ্যালুটা হচ্ছে 1.6 প্লাস 4 f অফ x1। এখানে সেকেন্ড ভ্যালু হচ্ছে 1.8, তো 4 ইন্টু 1.8, আর হচ্ছে লাস্টের হচ্ছে ভ্যালুটা 2। তো আমি এখানে প্রত্যেকটার জন্য f অফ x এর ভ্যালু লিখে দিব, লিখে সিম্পলি ক্যালকুলেট করব, যেটা বের হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। আমার এখানে মাঝের মধ্যে ট্রাপিজয়েডাল আর সিমসনের সাথে এক্সট্রাপোলেশন অ্যাড করেও ম্যাথ আসতে পারে। তো আমাদের ট্রাপিজয়েডাল আর সিমসনের সাথে এক্সট্রাপোলেশন অ্যাড করলে কোনো সমস্যা নেই, আমাদের নিয়ম সেম থাকবে। শুধু এক্সট্রা হচ্ছে যে আমাদের পয়েন্ট ভ্যারি করে করে কাজটা করতে হবে। এক্সট্রাপোলেশনের জন্য আমার h1 এর জন্য আমার পয়েন্ট নিতে হচ্ছিল, আবার h1 এর জন্য যে পয়েন্টটা নিচ্ছিল h2 এর জন্য আমার একটা গ্যাপ করে করে পয়েন্ট নিতে হচ্ছিল এক্সট্রাপোলেশন যে পয়েন্ট আমরা বের করেছি। তো আমি যদি এই ম্যাথের ক্ষেত্রে দেখতে পাই, তো আমি ফার্স্ট h1 এর জন্য ভ্যালু বের করব, আবার h2 এর জন্য একটা পয়েন্ট গ্যাপ দিয়ে দিয়ে আবার ট্রাপিজয়েডাল রুল ফলো করব। তো আমি এখানে দেখছি ফার্স্ট অফ অল h1 এর ভ্যালু 0.2। হ্যাঁ, আমি একটা একটা করে গ্যাপ, দুটো করে পয়েন্ট নিচ্ছি 0 থেকে 1.2।
এখান থেকে 2 থেকে 0 বাদ দিলে যেটা ভ্যালু হবে এটা হচ্ছে H1 এর ভ্যালু। আর আমি যদি H2 ধরি তার মানে কি একটা পয়েন্ট গ্যাপ দিয়ে, 0 থেকে একটা পয়েন্ট গ্যাপ দিয়ে আমি ডিরেক্টলি 0.4 এ চলে যাব। তার মানে হচ্ছে H2 এর ভ্যালু হচ্ছে 0.4। আচ্ছা, ফার্স্ট আমি যদি H1 এর ভ্যালু দেখি, ট্রাপিজয়েডাল রুল ফলো করছে, তো আমি ট্রাপিজয়েডাল রুলে কি দেখেছি, দুটো দুটো পয়েন্ট করে করে এগোতে হবে। তো সুন্দরভাবে 0.2 একটা পয়েন্ট, আবার 0.2 থেকে 0.4 একটা পয়েন্ট, 0.4 টু 0.6 একটা পয়েন্ট, 0.6 টু 8, আবার 0.8 টু 1, এবং লাস্টলি 1 থেকে 1.2। আমরা সুন্দরভাবে এই পয়েন্ট গুলা লিখে নিব। তারপর সুন্দরভাবে h/2 দিয়ে, এটা হচ্ছে ফর্মুলাটা কি ছিল, h/2 ফার্স্ট এর ভ্যালু, সেকেন্ড ভ্যালু, লিমিটের ফার্স্ট এর, তার মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর হচ্ছে এন্ডিং পয়েন্ট যোগ করব। এটা করে আমরা ভ্যালু বের করব H1 এর জন্য। যেহেতু এক্সট্রাপোলেশন, তাহলে আমার H2 এর জন্য আবার ট্রাপিজয়েডাল রুল মেনটেন করতে হবে। H2 এর জন্য যদি আমি ট্রাপিজয়েডাল রুল মেনটেন করি, তাহলে ডিরেক্টলি একটা পয়েন্ট গ্যাপ দিয়ে 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 আমি পয়েন্ট গুলো নিব। তো আমার এখানে একটা নতুন করে বক্স বানানো হয়েছে একটা করে পয়েন্ট গ্যাপ দিয়ে দিয়ে। সিম্পল ভাবে একটা করে পয়েন্ট গ্যাপ দিয়ে 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 ট্রাপিজয়েডাল রুল ফলো করব দুইটা করে পয়েন্ট নিয়ে। 0 থেকে 0.4 একটা পয়েন্ট, 0.4 থেকে 0.8, 0.8 থেকে লাস্টলি 1.2। সুন্দরভাবে ভ্যালু ইউজ করবো h/2 ফার্স্ট এর ভ্যালু প্লাস সেকেন্ড লাস্টের ভ্যালু, সুন্দরভাবে বের করব। তারপর এক্সট্রাপোলেশনের যে ফর্মুলা থাকবে, সে ফর্মুলাতে আমি বসিয়ে দিব যে I of H1 প্লাস I of H1 মাইনাস I of H2, H2 বাই H1 টু দি পাওয়ার n মাইনাস 1। আমাদের ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড আর সেন্ট্রালের সময় যেরকম n এর মান ডিফার করতো, আমার সিমসন আর ট্রাপিজয়েডালের ক্ষেত্রেও কিন্তু n এর মান ডিফারেন্ট হবে। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের সময় আমি n এর মান 1 ধরেছিলাম আর সেন্ট্রালের সময় 2 ধরেছিলাম, কিন্তু ট্রাপিজয়েডাল আর সিমসনের জন্য আমার n এর মান 1 2 এরকম হবে না, আমার n এর মান একটু ডিফারেন্ট হবে। ট্রাপিজয়েডালের জন্য আমার n এর মান 2 হবে আর সিমসনের জন্য আমার n এর মান 4 হবে। তো যেহেতু এটা আমার ট্রাপিজয়েডাল রুল ছিল ম্যাথটা, তো আমি n এর মান এখানে 2 দিয়েছি। তারপর ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেটর থ্রুতে, সিম্পল, আর কোনো কাজ নেই। আমি যদি সিমসনের ক্ষেত্রে যদি দেখি এক্সট্রাপোলেশনের ফর্মুলাটা, আমার সেম ফর্মুলা ইউজ করতে হচ্ছে। H1 এর জন্য আমি একবার সিমসনের ফর্মুলা ইউজ করব, H2 এর জন্য আমি একবার সিমসনের ফর্মুলা ইউজ করব। তো আমি যদি দেখি H1 এখানে 1.2 মাইনাস 1.4, এখান থেকে একটা ভ্যালু বের হচ্ছে 0.2। সিমসনের ক্ষেত্রে কি হচ্ছে, তিনটা পয়েন্ট করে করে আমাকে নিতে হয়। তো 1.2, 1.4 আর 1.6 একটা পয়েন্ট, আবার 1.6, 1.8 আর 1.2 একটা পয়েন্ট। এই তিনটা পয়েন্ট নিতে হবে ফর্মুলা ওয়াইজ। h/3 ফার্স্ট এর ভ্যালুটা, তার মানে হচ্ছে f of x naught which is 1.2 প্লাস 4 ইন্টু সেকেন্ড ভ্যালুটা f of x1, সেটা হচ্ছে 1.4 প্লাস হচ্ছে লাস্টের ভ্যালুটা, তার মানে হচ্ছে 1.6। এইভাবে ফর্মুলা ইউজ করতে হবে প্রত্যেকটা লিমিটের জন্য। আমরা একটা H1 এর জন্য একটা পাবো, আবার H2 কি হবে, H2 আবার একটা গ্যাপ দিয়ে দিয়ে আমি ভ্যালুটা লিখবো। তো H2 এর জন্য আমার হবে 1.2 থেকে 1.6, আবার 1.6 থেকে 2। এই যে দুইটা ভ্যালু একটা একটা করে ভ্যালু গ্যাপ দিয়ে দিয়ে আমি লিখবো। মাঝখানে 1.4 আর 1.8টা আমার বাদ যাচ্ছে। তো আমি এখানে নতুন একটা বক্স ক্রিয়েট করে নিলাম। আবার 1.2, এখানে একটা যেহেতু বলেছে সিমসনের তিনটা পয়েন্ট নিয়ে কাজ করছে, তার মানে 1.2 থেকে 2, এখানে আছেও তিনটা পয়েন্ট। তো সুন্দর করে আমি জাস্ট একবার আমার ফর্মুলা লিখতে হচ্ছে, h এর ভ্যালু বাই 3 f of x naught প্লাস 4 of f of x1 প্লাস f of x2, সুন্দরভাবে লিখেছি। এখন আমি এক্সট্রাপোলেশনের যে ফর্মুলা দেওয়া থাকবে, আমি সেটা ফর্মুলা ইউজ করব। ফর্মুলা ইউজ করে এখানে I of x h1 ভ্যালু বসাবো, দেন হচ্ছে প্লাস I of h1 মাইনাস h2 বাই h1 হোল n মাইনাস 1। সিমসনের ক্ষেত্রে n এর ভ্যালু 4, আমি 4 বসিয়েছি, সিম্পল ক্যালকুলেশন করেছি। এই তো এটা হচ্ছে আমাদের সিমসনের ক্ষেত্রে আমাদের এক্সট্রাপোলেশন ছিল। তো আজকে আমাদের লাইভের এটাই লাস্ট টপিক ছিল চ্যাপ্টার 8 এর। সো টিল নাও, থ্যাঙ্কস ফর ওয়াচিং। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর থ্যাঙ্কস টু AIB সলিউশন ফর দিস প্ল্যাটফর্ম। আপাতত এখানেই আজকে এতটুকু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। স্টে উইথ AIB সলিউশন। লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না।
পরবর্তী ভিডিও আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি।